নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 অনুশীলনীর সরল করো 8 নং অঙ্কের সমাধান করব। তো 8 নং অঙ্কের মধ্যে কি আছে দেখো, 3m+1 ডিভাইডেড 3m ব্র্যাকেট তার উপর পাওয়ার আছে হচ্ছে m-1 ডিভাইডেড 9m+1 ডিভাইডেড 3m-1 ব্র্যাকেট তার উপর পাওয়ার আছে হচ্ছে m+1। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্রের দরকার হবে। সেই সূত্রটা হচ্ছে আমাদের একটা ভিত্তির সাথে যদি আমাদের আর একটা ভিত্তি ভাগ আকারে থাকে এবং ভিত্তি দুটো যদি একই হয় বা সেম হয়, তাহলে তাদের পাওয়ারগুলো হবে একটার সাথে আর একটা বিয়োগ। যেমন হচ্ছে উপরে ওয়ে আছে নিচে ওয়ে আছে, তার মানে দুইটা ভিত্তি সমান আছে, সেম আছে, তাহলে তাদের একটার সাথে আর একটা কি আছে, ভাগ আকারে আছে। বেস দুটো ভাগ আকারে আছে। তো বেস দুটো যদি আমাদের ভাগ আকারে থাকে, তাহলে আমাদের একটা পাওয়ারগুলো আমাদের একটার সাথে আরেকটা বিয়োগ হবে। তাহলে দুটো এর মধ্যে একটা এ কমন নিলাম, m-1 করলাম। ঠিক আছে, এই সূত্রটা আমরা এই অঙ্কের মধ্যে প্রয়োগ করব। তো এই অঙ্কের মধ্যে প্রয়োগ করলে আমাদের কি হবে, প্রথমে তো এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 আছে, কিন্তু এই জায়গায় 9 আছে, এই জায়গায় 3 আছে। তো 9টাকে আমাদের কি করতে হবে, 9টাকে আমাদের 3 বেজে রূপান্তর করতে হবে। ঠিক আছে, মানে সবগুলো বেজের মধ্যে দেখো এই জায়গায় 3, এই জায়গায় 3, এই জায়গায় 3, যেহেতু এই জায়গায় 9 আছে, তো এই 9টাকেও আমরা 3-তে রূপান্তর করবো। তার সর্বপ্রথম আমাদের কি করতে হবে, 3m+1 যেমন আছে তেমনই থাকলো। ঠিক আছে, ডিভাইডেড দিলাম, 3-র উপর m আছে, মানে পাওয়ার m আছে, তার উপর আবার পাওয়ার আছে হচ্ছে m-1। তো এই 3-র উপর যে পাওয়ার আছে তার উপর বাইরে যে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার আছে, সেই পাওয়ারে আমরা গুণ করে দিব ডিরেক্ট। তো গুণ করে দিলাম, তো গুণ করে দিলে কি হবে, আমাদের 3 থাকলো, m এর সাথে m যদি গুণ করি m², m এর সাথে যদি -1 গুণ করি তাহলে হবে আমাদের -m। ভাগ দিলাম, মাঝখানে ভাগ আছে। তারপর 9কে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যাবে 3-এর উপর স্কোয়ার যদি দিই তাহলে 3-3 9, m+1 ডিভাইডেড 3-র উপর m আছে, -1 আছে, তার উপর ব্র্যাকেট আছে m+1 আছে। দেখো m+1 ইন্টু m-1, তো এইটা আমরা যে সূত্রে পড়ে, কিসের সূত্রে পড়ে, a² - b² এর সূত্র, আমরা এই সূত্রটা নিয়ে আসবো। তাহলে a² - b² এর সূত্রে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে হবে m² - 1²। ঠিক আছে, এই m+1 ইন্টু m-1কে আমরা a² - b² এর সূত্রে রূপান্তর করে নিয়ে আসলাম। তো এখন আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি, দেখো এখন কিন্তু আমাদের সব কাজ মোটামুটি শেষ। দেখো ভিত্তিগুলো কিন্তু আমাদের সবগুলোকে সেম হয়ে গেছে। তো সেম হয়ে গেছে, এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। এই সূত্রটা প্রয়োগ করলে কি হবে, একটা ভিত্তির সাথে যদি আর একটা ভিত্তি ভাগ আকারে থাকে এবং ভিত্তিগুলো যদি সেম হয়, তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, তাহলে তাদের পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে বিয়োগ হলে আমাদের কি হবে, দুইটা 3-র মধ্যে একটা 3 কমন নিলাম, m+1 দিলাম, সূত্রের মাইনাস দিলাম, এবার m² - mটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিব। ঠিক আছে, তারপর এই ভাগটা মাঝখানে ভাগ চিহ্ন দিলাম, 3-র উপরে স্কোয়ার আছে, তার উপর m+1 আছে, মানে 3-র উপরে স্কোয়ার, 3-র উপর পাওয়ার 2 আছে, তার উপর হচ্ছে ব্র্যাকেটের বাইরে আছে m+1, এটা আর একটা পাওয়ার। তো পাওয়ারে আমাদের গুণ হয়। তো 3 থাকলো, 2 এর সাথে m গুণ করলে হয় 2m, 2 এর সাথে 1 গুণ যদি আমরা করি তাহলে হচ্ছে 2 ডিভাইডেড, নিচে কি হবে, 3 থাকবে। ঠিক আছে, m² থাকলো, -1 এর উপর স্কোয়ার মানে 1। তো এখন আমরা এই জায়গা থেকে কি করব, 3 থাকলো, m+1 যেমন আছে তেমন থাকলো। এবার সূত্রের মধ্যে আসি, দেখো সূত্র এই জায়গায় ফেলাও, মাইনাস আর প্লাস, m² সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে a প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস m², মাইনাসে প্লাস m ডিভাইডেড, একটার সাথে আর একটা দেখো ভাগ আকারে আছে। ঠিক আছে, ভিত্তিগুলো আমাদের সেম আছে, তো একটা ভিত্তি কমন নিলাম, নেওয়ার পর এটা আমরা ডাইরেক্ট কাজ করবো, মানে বিয়োগ করে নিব। ঠিক আছে, পাওয়ারগুলো আমরা বিয়োগ করে নিব। ভিত্তি দুইটা সেম আছে, একটার সাথে আর একটা ভাগ আকার আছে, সেই জন্য একটা ভিত্তি কমন নিলাম এবং তাদের পাওয়ারগুলো এবার বিয়োগ করে নিব। বিয়োগ করে দিলে কি হবে, 2m যেমন আছে তেমন থাকলো, +2 যেমন আছে তেমন থাকলো,
সূত্রের মাইনাস, এই মাইনাস দ্বারা এই যে উপরকার যে পাওয়ারগুলো আছে সেগুলো ক্যালকুলেশন হবে। এম স্কোয়ারের সামনে কিছু নেই, মানে মনে মনে প্লাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার, মাইনাসে প্লাস, মাইনাসে 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 প্লাস 1। ঠিক আছে, এটা ডাইরেক্ট করে নিলাম আমরা। তো এখন কি করা যায় এই জায়গা থেকে? এখন দেখো শর্টকাট করা যায় কিনা। দেখো শর্টকাট যদি করা যায় তাহলে শর্টকাট করি নাও। তাহলে 3 এ থাকলো এম প্লাস এম আর প্লাস এম যোগ করলে হয় 2m। ঠিক আছে, প্লাস 1 থাকলো মাইনাস এম স্কোয়ার থাকলো, ডিভাইডেড দিলাম, এই জায়গায় 3 এ থাকলো 2m, যেমন আছে তেমন থাকলো, প্লাস 2 আর প্লাস 1 যোগ করলে হয় প্লাস 3 আর হচ্ছে মাইনাস এম স্কোয়ার। তো এখন এই জায়গা থেকে এখন লেখা যায়, এই জায়গা থেকে এখন আমরা কি লিখতে পারি? এই জায়গা থেকে দেখো এখন সবগুলো কিন্তু ক্যালকুলেশন করা শেষ। ঠিক আছে, আর একটার সাথে আর একটা আবার কি আছে, ভাগ আকারে আছে। যদি একটা বেজের সাথে যদি আর একটা বেজ ভাগ আকারে থাকে এবং বেজ দুটো যদি সেম থাকে তাহলে তাদের পাওয়ারগুলো বিয়োগ হয়। আবার সেই সূত্রের মধ্যে বললো, আবার সেই সূত্রটা প্রয়োগ করি এবার। তাহলে দুইটা বেজের মধ্যে একটা বেজ কমন নিলাম, এবার এই পাওয়ারগুলো একটার সাথে আর একটা বিয়োগ করে দিব। তাহলে 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, আর হচ্ছে এই যে সূত্রের মাইনাস দিয়ে তারপর এই যে এটা লিখবো। তাহলে 2m প্লাস 3 মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, একটা ভিত্তির সাথে যদি আরেকটা ভিত্তি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। এই যে তাদের পাওয়ারগুলো একটার সাথে আর একটা কি হয়, বিয়োগ হয়। তো এখন আমরা এই ক্যালকুলেশন করব ওই বিয়োগটা। তাহলে 3 থাকলো, উপরে 2m এ থাকলো প্লাস 1, যেমন আছে তেমন এম স্কোয়ার, যেমন আছে তেমন থাকলো। এই মাইনাস দ্বারা এই ব্র্যাকেটের প্লাস মাইনাসগুলো ক্লিয়ার করি। তাহলে কি হবে, মাইনাস আর 2m এর সামনে কিছু নেই, মানে মনে মনে প্লাস আছে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2m যেমন আছে তেমন, মাইনাসে প্লাসে মাইনাস 3 করতে 3, মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার যেমন আছে তেমন। তো ভিত্তি আবার যেমন আছে তেমনই থাকবে। এখন দেখো কাটাকাটি যায় কিনা, দেখো কাটাকাটি যদি যায় তা কাটাকাটি করো। মাইনাস 2m প্লাস 2m কাটা, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, মাইনাস 3 থেকে প্লাস 1 যদি আমরা বিয়োগ করি বা বাদ দিই, মাইনাস 3 থেকে যদি প্লাস 1 যদি আমরা বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের মাইনাস 2। তা 3-র উপর মাইনাস 2 আছে, তা মাইনাস 2টাকে আমরা কীভাবে লিখতে পারি? মাইনাস 2টাকে লেখা যায় হাফ। ঠিক আছে, 1/2 লেখা যায়, মাইনাস 2টাকে আমাদের 1/2 লেখা যায়। তাহলে উপরে 1 থাকলো, 3-এর উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে 3 3 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।